আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আমার ছেলে রোস্ট খেতে চেয়েছে, তাই আমি ঘরোয়া পদ্ধতিতে কিছু রোস্ট রান্না করব। প্রথমে মাংস মুরগি এনে রোস্টের পিস করে নিয়েছি, নুন দিয়ে মেখে নিয়েছি। গরম তেলে রোস্টগুলো ভেজে নিচ্ছি। ভালো করে রোস্টগুলো ভেজে নিতে হবে। এবং আমার রোস্টগুলো ভাজা হয়ে গেছে, বাদামি বাদামি হয়েছে। দেখুন, এভাবে রোস্ট ভেজে উঠিয়ে নেবেন। তারপর আমি গরম কড়াইয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি রং হয়ে আসলে তারপরে আমি যাবতীয় মশলাগুলো দিয়ে দেবো। আমার পেঁয়াজ কুচিগুলো বাদামি রং হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি আমি আদা বাটা ও রসুন বাটা। আদা বাটা ও রসুন বাটা তেলের সাথে ভালো করে একটু নেড়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ি দিয়ে ভালো করে মশলাটা তেলের সাথে নেড়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা ও টমেটো বাটা। দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম দারচিনি ও এলাচ, তেজপাতা। এগুলো দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দিলাম গোটা কাঁচামরিচ ও বাদাম বাটা। এখন আমি আগে পানির সাথে মিশিয়ে 14 চামচ রসুন মশলা ভালো করে মিক্স করে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মিলিয়ে নিলাম। এখন খুব সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো। দিয়ে পানিগুলো ভালো করে মিক্স করে নিতে হবে এবং মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো ভাজা রোস্টগুলো। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিডিয়াম চুলার আঁচে ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে। দিয়ে ভালো মতন এখন আমি সামান্য পরিমাণ দুধ দিয়ে দিলাম। আমি পানি ব্যবহার করব না। দুধের পানিটা শুকিয়ে নিতে হবে। ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা উঠিয়ে নিলাম। মিডিয়াম চুলার আঁচে একটু পরপর নেড়ে দেব। একটু তেল বেয়ে আসলে আমি এখন দিয়ে দেব টমেটো সস। উঠানের 2-3 মিনিট আগে টমেটো সস দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিলাম। দেখো কত লোভনীয় লাগছে না? আজকে এ পর্যন্তই। টাটা, বাই বাই।